আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা নতুন খামারি ভাই বোনদের জন্য। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো যারা নতুন খামার দিতে চাচ্ছেন আমার ভাই ও বোনেরা, এবং যারা নতুন দিয়েছেন আমার মতো, তাদের আসলে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আমরা যারা নতুন অবস্থায় ইউটিউব, ফেসবুক দেখে যারা খামার করতে আগ্রহী হই, খামার করার জন্য পাগল হয়ে যাই, কিন্তু আসলে আমাদের কোনো ধারণা নাই খামার সম্পর্কে। এই কারণে অনেক অনেক নতুন খামারি আজ ধ্বংসের পথে চলে গেছে। তারা তাদের চালান নিয়েও ফিরতে পারে নাই, তাদের যে পুঁজিটা থাকে সেটা নিয়েও ফিরতে পারে নাই। আমাদের খামার করার আগে অবশ্যই কয়েকটা খামার ভিজিট করতে হবে, এবং ছাগল করেন আর গরু করেন, মুরগি করেন, হাঁস করেন, এগুলো সম্পর্কে ন্যূনতম ধারণা হলেও নিতে হবে। প্রাথমিক যেটা চিকিৎসা লাগে বা প্রাথমিক অবস্থায় আপনার ছাগল গরু যেটাই পালেন সেটার একটা ট্রিটমেন্ট করার অভিজ্ঞতা থাকতে হবে বা প্রশিক্ষণ নিতে হবে, এবং কোন সময় কি করতে হবে এই সব কিছু সম্পর্কে একটা ধারণা নিয়ে তারপরে খামার শুরু করবেন। যেমন আমি ছোটোবেলা থেকেই ছাগল পালন করি। আমাদের বাড়িতে অল টাইম ছাগল থাকে, গরু থাকে, কিন্তু আমি এই 1 মাস 24 দিন, আজ আমার খামারের বয়স, এই 1 মাস 24 দিন আগেও আমি ভাবতাম যে এটা কোনো ব্যাপারই না, সবাই পারে, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, সবাই পারে, আমি কেন পারবো না, এরকম একটা প্রতিজ্ঞা করে। আর আমার ছোটোবেলার থেকে আমার গরুর খামার এবং ছাগলের খামার করার খুব ইচ্ছা। তো সেই আশায় বা সেই ভরসায়, আল্লাহর উপর ভরসা রেখে শুরু করছি। এই 1 মাস 24 দিনে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু যা কোনো দিন ভাবিও নাই বা দেখিও নাই। এই যেমন ধরেন, আমার ছাগলগুলো আনার পরে আমি কি ট্রিটমেন্ট, আমি জানি যে সাধারণত ছাগল নিয়ে গেলে পালবো, বাস খাবার দেবো, ঘাস খাবে, এই খাবে, ওই খাবে, শেষ। কিন্তু আসলে না, সেরকম কিছুই না, অনেক কিছু করতে হয় ভাই। নতুন ছাগল কেনার সময় অনেক দেখে শুনে কিনতে হয়। ছাগল বাড়ি আনার পরে অনেক টেক কেয়ার করতে হয়। যেমন আমার ছাগলের মেন হচ্ছে, যদি আপনি ব্রিডিংয়ে যান তাহলে আপনার ছাগলের বাচ্চা বাঁচাইতে হবে। যেমন আমার দুইটা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা মরাতাই হয়েছে, ডেলিভারি হয়েছে, আর একটা বাচ্চা আপনার টিটেনাস হয়ে মারা গেছে। কিন্তু আমি কোনো দিন জানিও না যে আমার ছাগলের টিটেনাস হয়, ছাগলের বাচ্চা। তো এই জিনিসটা আমি এখান থেকে শিখছি। কিন্তু আমার লস হয়েছে, লস হওয়ার পরে আমি শিখতে পারছি। পরবর্তীতে ইনশাল্লাহ এটা হবে না, বা সেইভাবে টেক কেয়ার করে রাখবো। তারপরে ছাগলের ঘর করতে হবে কিভাবে, সব জায়গায় টুকটাক ভুল হবে, ভুল হয়েছে আমার। তো আশা করি আপনারা এই জিনিসগুলো ভুল করবেন না, এবং জেনে শুনে বুঝে তারপরে করবেন। আরেকটা কথা, যে ছাগল বা এই সবুজ ঘাস না থাকলে আপনি ছাগল পালতে পারবেন না। প্রচুর পরিমাণ আপনার সবুজ ঘাস থাকতে হবে, তাহলে আপনি ছাগল পালন করতে পারবেন ভাই। ওই ইউটিউবে, ফেসবুকে দেখেন যে ওই খড় দিয়ে এই মোলাসেস, ওই খাবার, এই খাবার, এসব ভাই এই মানে হবে অল্প, কিন্তু এইসব দিয়ে আসলে ওইভাবে ছাগল পালন করা সম্ভব না। ছাগল পালন করতে হলে ঘাস প্রদান, ঘাস থাকতেই হবে, সাথে অল্প কিছু দানাদার দিলেই এনাফ। আর বিশেষ করে দেখতে হবে, ছাগলের সবসময় নজরে রাখতে হবে ছাগল ঠিকমতো চলাফেরা করে নাকি, ঠিকমতো খায় কি না, এই সব দিক বিবেচনা করে আপনি করতে পারবেন কি না। আপনি, প্রধান কথা হচ্ছে, আপনার খামার করতে হলে নিজের পরিশ্রম করতে হবে ভাই। নিজে পরিশ্রম না করতে পারলে, নিজে না থাকতে পারলে আপনি খামার করতে পারবেন না। এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই খামার শুরু করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, কষ্ট করলে সাফল্য পাবেন ইনশাল্লাহ, আশা করি। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।